আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। বিগত কিছুদিন ধরে পুকুরের মাছগুলো মারা যাইতেছে, তাই আমরা সিদ্ধান্ত নেই যারা জাল পায় তাদের দিয়ে আমরা মাছগুলোকে একটু ডলা দিই। তাই আমরা জাইলাদের গতকাল রাতে বলে থাকি আমাদের পুকুরে জাল দেওয়ার জন্য। ওনাদের আসাতে একটু দেরি হওয়ার কারণে ওনাদেরকে বলি একটু তাড়াতাড়ি জাল দেওয়ার জন্য। আসলে জাল দেওয়ার মূল কারণ হচ্ছে মাছগুলো কেন অসুস্থ হয়েছে কিংবা মাছগুলো কতটুকু বড় হয়েছে সেটা দেখার জন্য। আমাদের মনে হয় মাছগুলো অসুস্থ হয়েছে শীতের জন্য। আসলে আমরা অনেকদিন ধরে পুকুরগুলোতে জাল দিই না, সেই কারণে আমাদের মাছগুলো দেখতে হবে। আসলে শীতকালে মাছের গায়ে এবং কানের নিচে পোকা ধরা বা অন্যান্য সমস্যা হয়ে থাকে, সেই কারণে মাছগুলোকে জাল দিয়ে ডলা দেওয়া লাগে। পুকুরে গ্যাস হওয়ার কারণে জাল দিয়ে ডলা দিতে হয়, কিংবা অন্যান্য পদ্ধতিতেও গ্যাস দূর করা যায়। কিন্তু আমরা সবচেয়ে ভালো মনে করি জাল দিয়ে গ্যাস দূর করি। জাল দেওয়ার পিছনে আরো অন্যান্য অনেকগুলো কারণ রয়েছে, যেমন মাছ খাদ্য না খেলে কিংবা অস্বাভাবিক আচরণ করলে। তাই পুকুরে জাল দেওয়াটা অনেক উপকারী। শীতকালে যেহেতু মাছগুলোকে খাবার দেওয়া হয় না কিংবা মাছগুলো নড়াচড়া কম করে, সেই কারণে মাছগুলো বিশেষ করে অসুস্থ হয়ে থাকে। আসলে কত বছরের বন্যার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। পানি বেশি হওয়ার কারণে আমাদের পুকুরগুলো সব ভেসে যায়, ফলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হই। তাই আমরা চাই না এবারে কোনো ক্ষতির সম্মুখীন হই। আমাদের পুকুরে প্রায় লাখ খানিক টাকার মাছ ছিল, সেখান থেকে প্রায় অর্ধেক পরিমাণ মাছ বন্যার পানিতে চলে যায়। তাই আমরা চেষ্টা করছি ওই লোকসানটা মেটানোর জন্য। অবশেষে ওনারা জালটা কাছে নিয়ে আসে। এত বড় পুকুর হিসেবে মাছ এনে জালে আসলে যে পরিমাণ বন্যাতে মাছ গেছে, মাছ থাকবেই কি করে? যাক, আল্লাহ যা রাখছে তা নিয়ে আলহামদুলিল্লাহ। বেশিরভাগই জালে বিগেট আর পাঙ্গাস মাছ আসছে। যেহেতু আমরা কোনো মাছই খাওয়ার জন্য রাখবো না, তাই আমরা সবগুলো মাছ ছেড়ে দিয়েছি। আক্রান্ত জনিত মাছগুলোকে আমরা তুলে নিয়েছি, যেন অন্য কোনো মাছ সংক্রমিত না। সবগুলো মাছ পানিতে ফেলে দেওয়া শেষ। আমরা অনেকগুলো মলন দিয়ে বইচা পাই। বাড়িতে নেওয়ার জন্য আমরা সবগুলো মলন দিয়ে বইচা টেরেতে নিয়ে নিই। তারপরে আমরা আমাদের অন্য আরেকটি পুকুরে জাল দিতে ওনাদের নিয়ে যাই। ওনারা পুরো জালটা টেনে কাছে নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ এই পুকুরের মাছগুলো অতটা রোগ আক্রান্ত হয়নি। তাও আমরা সতর্কতার কারণে মাছগুলোকে দেখে দেখে ছেড়ে দিচ্ছিলাম। এখানেও প্রায় আমাদের লাখ খানিক টাকার মাছ রয়েছে। আলহামদুলিল্লাহ মাছগুলো অনেকটাই বড় হয়েছে, কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রির উপযোগী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এই পুকুরেও আমরা অনেকগুলো মলন দিয়ে পয়সা পেয়ে থাকি। তাই আমরা সবগুলো মলন দিয়ে পয়সা নিয়ে উপরে চলে আসি। দুই পুকুর মিলে প্রায় 10 কেজির উপরে মলন দিয়ে পয়সা পাই। আমরা মাছগুলোকে নিয়ে সোজা বাড়ির দিকে চলে যাই। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।